রাহমাতুল আলামিন বলেন, ওয়ামান খাফাফা আন মামলুকিহি ফিহি আতাকাহুল্লাহু মিনান নার। ওই মাসটা হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। ওই মাসটা হলো একটা মাসুম বাচ্চা যেমনি করে মার গর্ভ থেকে পুরো পবিত্র হয়ে আসে, মাসুম হয়ে আসে, বেগুনাহ হয়ে আসে, দুনিয়ার মধ্যে আগমন করে, তেমনি করে পবিত্র মাহ রমজান মাস হলো একটা মাসুম বাচ্চা নেই। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দা বান্দীদেরকে আল্লাহ রোজা সিয়াম সাধনের মাধ্যমে তারে নিষ্পাপ বানায়া দিবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বয়ান করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কয় রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। ওই কোরআনুল কারীমের নাজিলের মাস হলো রমজান মাস। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার। ওই 12 মাসের তুলনায় পবিত্র মাহ রমজান মাসে যে পরিমাণে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, অন্য 11 মাসও এমন ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না। কথা বলেন ঠিক কি? আর একটাই কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনজিলা ফীহিল কুরআন। ওই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার রমজান মাসের মধ্যে আমার নবীর উপরে নাজিল করেছি। ওয়া হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জওয়ান খুলে বলেন আল্লাহু আকবার। মায়ের সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআনুল কারীম শুধু রমজান মাসে কোরআনুল কারীম নাজিলের মাস নয়। এই মাসটা হলো ইমানদারদের জন্য হেদায়েতের মাস। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসটা হলো সত্য মিথ্যা পার্থক্যের মাস। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহ রমজান মাস আসলে মনটা যেন মাইন্ডটা যেন এত ফ্রেশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। রমজান মাসে আসতে বলেন ভালো লাগতেছে নি? ভালো লাগে না? আল্লাহু আকবার। এই জন্য আমার গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন, কোন মাসে একটা নফল আদায় করা আর মাহ রমজান মাসে একটা নফল আদায় করে একটা ফরজের সওয়াব তার আমল নামায় লেখা হবে। আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। পুলিশে ধরবো, মানুষ বুড়ো হয়ে গেছে, বুঝি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা মানে কি জান্নাতের ফল খাওয়ার সমান। সুবহানাল্লাহ বলেন। অন্য মাসে একটা নফল আদায় করা, পবিত্র মাহে রমজান মাসে একটা নফল আদায় করলে ফরজের সম পরিমাণ সব তার আমলনামা লেখা হবে। আর রমজান মাসে একটা ফরজ আদায় করলে তার আমলনামার মধ্যে 70টা ফরজের সওয়াব লেখা হবে। এতে আমরা খুশি না বেজার? আর একটু আস্তে কোন খুশি না বেজার? এই বাবা গভীর মনোযোগ। 11 মাসের মধ্যে শয়তানকে আল্লাহ কুলে রাখছেন। যেমনে বলেছেন এমনি গুসাল বা সাবধান। পবিত্র রমজান মাস চলে আসছে, আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে শয়তানকে তালা মার, তো শিকল দিয়া বালা করে তালা মার, না লড়তে পারে। আল্লাহু আকবার না? এই জন্য গভীর মনোযোগ। আমার নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বয়ান করলেন, আবার নবী হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস যখন প্রবেশ করে, ফতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের রহমতের দরজাগুলা
উম্মত মুহাম্মদীর জন্য আল্লাহ খুলে দেয়। শুধু তাই নয়, ফিরাওয়াতিন অন্য বর্ণনার মধ্যে আসছে ফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হয়, প্রত্যেকটা দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জুমার মধ্যে আসার আগে হাদিসটা পড়ে আসলাম, আল্লাহ নবী বলে এলান করলেন যখন মাহে রমজান মাস আসে, প্রত্যেক মাসে রমজান মাস আসার আগে আল্লাহ এলান করে দেয় রহমতের ফেরেশতারা, তোমরা আমি আল্লাহর জান্নাতরে ভালো করে সাজাও, ভালো করে এমন করে সাজাও যাতে করে আমার আল্লাহর মহব্বতে যারা রোজা রাখবে আমি রব্বে কারীম এলান করে দিলাম তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে রাখবো। আল্লাহ বলেন রহমতের ফেরেশতাদেরকে এলান করে দিলেন তোমরা এমন ভাবে জান্নাতকে সাজাও, প্রতিটা কামরায় কামরায় এমন ভাবে সাজাও যাতে করে আমার রব্বে কারীমের জন্য যারা রোজা রাখবে, রোজা এমন একটা ইবাদত যে ইবাদত হলো শারীরিক ইবাদত, এটা কোনো লোক দেখানোর কোনো সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য নবী হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ নবী করলেন আসসালামুলি ওয়া আলা জিবি, আমার নবী আলান করলেন পবিত্র মাহ রমজান মাস এমন একটা মাস যে মাসটা হলো জান্নাতুল, এই মাসটা হলো ডাল স্বরূপকে জানেননি তো আপনার সাহাবা কেরাম যুদ্ধের ময়দানে গেলেন যে তলোয়ারগুলো ব্যবহার করলেন, তলোয়ার ব্যবহার করে যেমনি করে যুদ্ধ করেছেন তেমনি করে ইমানদারদের রোজা হলো তলোয়ারের ন্যায়, যে রোজার মাধ্যমে বান্দার আত্মশুদ্ধি করা হয়। একটা মানুষ যত শক্তিশালী হোক না কেন, এই লোকটা যদি টানা 30 দিন রোজা রাখে, যত বড় শক্তিশালী হোক না কেন লোকটা অনায়াসে দুর্বল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবী বলেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো ইমানদারদের জন্য ডাল স্বরূপ। আল্লাহু আকবার বলেন।